মহিলাদের অভাব দূর করার নামাজ। মহিলারা এই নামাজটি পড়লে অভাব দূর হবে, পেরেশানি দূর হবে, গুনাহ মাফ হবে, সংসারে সুখ শান্তি আসবে, দুঃখ কষ্ট দূর হবে, চারদিক থেকে টাকা পয়সার ব্যবস্থা হবে। অনেক সময় অনেক মা বোনেরা অভাবে পতিত হয়, সংসারে অশান্তির মধ্যে থাকে, সুখ শান্তি চোখে দেখতে পায় না, তারা সর্বদাই পেরেশানির সম্মুখীন হয়। এমন সময় তারা কি করবে? এই সময় 2 রাকাত নফল নামাজ আদায় করবে। এই নামাজটি এমন নামাজ, যেই নামাজটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবকে দূর করে দিবেন। এই নামাজটি হলো নফল নামাজ। এই নামাজটি দিনে অথবা রাতে যে কোনো সময় আদায় করা যায়, তবে তাহাজ্জুদের সময় রাতের তৃতীয় অংশে সারা দুনিয়া নিস্তব্ধ হয়ে যায়, নিরিবিলি হয়ে যায়, সমস্ত শব্দগুলো ঘাপটি মেরে চুপ হয়ে যায়, সমস্ত মানুষ ঘুমে আচ্ছন্ন হয়ে যায়। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ঘোষণা করতে থাকেন, আছে কেউ অভাবী? অভাব দূর করার জন্য আমার কাছে প্রার্থনা করো, আমি তার প্রার্থনাকে গ্রহণ করব। আছে কেউ পেরেশানির মধ্যে, তার পেরেশানি দূর করার জন্য আমার কাছে প্রার্থনা করে, আমি তার প্রার্থনাকে গ্রহণ করব। আছে কেউ গুনাহগার, সে গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করে, আমি তাকে ক্ষমা করে দিব। কেউ আছে সংসারে সুখ শান্তি কামনা করে, আমি আল্লাহ তাআলার কাছে সে সুখ শান্তির জন্য দোয়া করে, আমি তার দোয়া কবুল করব, তার দুঃখ কষ্ট দূর করে দিব, চারদিক থেকে টাকা পয়সার ব্যবস্থাপনা হবে। এই নামাজটি দিনে অথবা রাতে যে কোনো সময় পড়া যায়, তবে শেষ রাতে তাহাজ্জুদের সময় পড়া উত্তম। আমরা এই নামাজটি কোন সূরা দ্বারা পড়ব এবং নিয়ত কিভাবে করব? এই নামাজটি আমরা যে কোনো সূরা দ্বারা পড়তে পারবো। এটি হলো নফল নামাজ, 2 রাকাত বিশিষ্ট নামাজ। আমরা প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ব, এরপর সূরা ফাতিহার সাথে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা যে কোনো একটি সূরা মিলাবো। এরপর দ্বিতীয় রাকাতে অনুরূপভাবে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা সূরা ফাতিহার সাথে আমরা একটি সূরা মিলিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ব। নিয়মটি বাংলায় আমরা এইভাবে করব, আমি অভাব দূর করার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আর মনে মনে সংকল্প রাখবো, যখন আমরা নামাজ পড়ব আল্লাহ তাআলা এই নামাজের উসিলায় আমার অভাবকে দূর করে দিবেন, আমার বিপদকে দূর করে দিবেন, আমার সংসারের মধ্যে সুখ শান্তি দান করবেন, চারদিক থেকে টাকা পয়সার ব্যবস্থাপনা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। আমরা এই নামাজটি দিনে অথবা রাতে যে কোনো সময় আদায় করে নিতে পারি, তবে তাহাজ্জুদের সময় আমরা আদায় করার চেষ্টা করব। আমরা এই নামাজটি পড়ার নিয়ম বলে দিচ্ছি, আমরা যেইভাবে বলবো সেইভাবে নামাজটি শিখে নিবেন। প্রথমে নিয়াত, আমি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে অভাব দূর করার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এরপর সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটি পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব। এরপর সূরা ফাতিহা পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপর অন্য সূরা মিলাবো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এরপর রুকুতে যাব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপর সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এরপর সিজদা থেকে উঠতে হবে। আল্লাহু আকবার। এবং প্রথম সিজদার পরে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি
ওয়াহদিনি অরজুকনি এটি পড়তে হবে। এরপর দ্বিতীয় সিজদা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এরপর আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব এবং প্রথম রাকাতের মতো বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরা ফাতিহা পড়বে এবং এর সাথে অন্য সূরা মিলাতে হবে। এরপর আবার রুকুতে যাবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপর সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবে এবং সুবহান রাব্বিয়াল আলা তিনবার পড়বে এবং প্রথম সিজদা থেকে উঠে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি এটি পড়তে হবে। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা দিতে হবে এবং সুবহান রাব্বিয়াল আলা তিনবার পড়তে হবে। এরপর আল্লাহু আকবার বলে মাথা উঠাতে হবে এবং বসে প্রথমে তাশাহুদ পড়তে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবং এরপর দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং এরপর দোয়ায় মাসুরা পড়তে হবে। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপর সালাম ফিরাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এইভাবে নামাজটি পড়তে হবে এবং এরপর যেই দোয়া এবং আমলের কথা প্রথমে বলেছিলাম সেইগুলো পড়বে এবং তারপর মহান আল্লাহর কাছে দোয়া করবে, আকুতি মিনতি করে দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নিবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক, আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।